আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইমানদারের বড় দাম, যার ভিতরে ইমানের মজা চইলায় হাজার কষ্ট হইলেও সে ব্যক্তি ইমান ছাড়তে পারে না। যেমন আপনারা অনেক সময় শুনেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া তার মালিক ছিল, উমাইয়ার ঘরে সে কাজ করত, গোলাম ছিল, উমাইয়ার গোলাম ছিল বেলাল। ওই বেলাল রে কত কষ্ট দিত ইমান আনার কারণে। বেলাল রে গরম কয়লার মধ্যে শোয়া দিত, মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে শোয়া রাখতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আবু বকর বেলালের কাজ দিয়া যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বেলাল তোমারে কেন মারে? বলে আমি আহাদ আহাদ বলে এই জন্য মারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তাহলে জোরে জোরে আল্লাহর নাম নিও না, আল্লাহ আস্তে কইলেও শুনে, জোরে কইলেও শুনে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও আবু বকর ভাই, ঠিক আছে আমি আজকে থেকে জোরে বলবো না, আস্তে বলবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর এই কথা বললেন, আবু বকর চলে গেলেন। আরেকদিন আবার আবু বকর এই রাস্তা দিয়ে যায়, আবার দেখে বেলাল রে মারে। কি ব্যাপার বেলাল, আবার কি হইছে? তোমারে কেন মারল? বলে আমি জোরে জোরে বলি এই জন্য আমারে মারে। তোমারে না কইছে আস্তে আস্তে করতা, আহাদ আহাদ আল্লাহরে আস্তে আস্তে ডাকতা, আল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর নামটা আস্তে আস্তে নেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আবু বকর ভাই ঠিক আছে আস্তে আস্তে বলবো। কিন্তু আবারও বেলাল জোরে জোরে কয়। তার যে মালিক আছে, যে কিনে আনছে বেলাল রে, সে খালি মারে বলে ইমান ছেড়ে দে। বেলাল বলে না না, আমি মরতে রাজি আছি কিন্তু ইমান ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার, বলে আমি মরতে রাজি আছি কিন্তু ইমান ছাড়তে রাজি নাই। আবু বকর আরেকদিন যায়, কি হয়েছে বেলাল? তোমারে না বলছি আস্তে আস্তে বলার জন্য আল্লাহর নামটা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও আবু বকর ভাই, এতদিন তোমারে বলছি আচ্ছা ঠিক আছে, কিন্তু আবু বকর ভাই আল্লাহর কসম, আমারে যখন তারা মারে উত্তপ্ত বালির মধ্যে, গরম বালির মধ্যে শোয়া রাইখা আমার বুকের উপরে যখন পাথর চাপা দেয়, গরম কয়লার উপরে শোয়াইয়া আমার বুকের মধ্যে যখন পাথর চাপা দিয়া রাখে, আমি যখন বলি আল্লাহু আহাদ, আল্লাহরে যখন ডাকি, এই যে উত্তপ্ত বালুর গরম আমার শরীরের মধ্যে লাগে কিনা আমি বলতে পারি না। গরম কয়লার আগুনে আমার কষ্ট হয় না। আমি আল্লাহর নামটা যখন জোরে জোরে নেই, তখন আমার এই যে এত শাস্তি আমারে দেয়, এই শাস্তিগুলার কষ্ট আমার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় বড় নিয়ামত দান করেছেন, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো যে আমাদের মধ্যে সেই নিয়ামতের শুকরিয়া নাই, আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহ কত সুন্দর দেখার জন্য চোখ দিয়েছেন, খাবারের জন্য মুখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, কত সুন্দর হাত দিছেন আল্লাহ, পা দিছেন, কত সুন্দর সুটাম দেহ দিছেন, কিন্তু শুকরিয়া নাই। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। সময়টাও আল্লাহর দেওয়া একটা নিয়ামত, এই নিয়ামতের যথাযথ দাম দিতে হবে। আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এরপরে আল্লাহ ডাক দিয়া কয় তবে তারা ব্যতীত যারা ঈমান আনছে, আল্লাহু আকবার, এবং যারা নেক আমল করছে, আমলে সলিহা করছে, ভালো আমল, তারা ক্ষতিগ্রস্ত নয়। ঈমানের বড় দাম, আমলেরও বড় দাম। আমরা এখানে যারা আছি আমরা ঈমানদার,
আমরা নিজের ঈমানদার দাবি করি, কিন্তু আমলের বালাটাও আমাদের ভিতরে নাই। অনেক মানুষ এরকম আছি যারা 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজটাও পড়তে আসি না। অনেক মানুষ এমনও আছে ঈদের নামাজও আসে না। অনেক মানুষ এমনও আছে সেজদা কিভাবে দিতে হয়, রুকু কিভাবে করতে হয় এইগুলা জানে না। নামাজের তেলাওয়াত কেরাত কিভাবে পড়তে হয় শুদ্ধ করে জানে না। আল্লাহর নেয়ামতের শুকরিয়া আজকে আমাদের ভিতরে নাই। ইমানের বড় দাম, ইমানের পরে আমল। ইমানের যে কত দাম এটা সবাই বুঝে না। ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হইলে ইমান লাগবে, ইমানের সাথে আমলও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমানদারের বড় দাম। যার ভিতরে ইমানের মজা চইলায়, হাজার কষ্ট হইলেও সে ব্যক্তি ইমান ছাড়তে পারে না। যেমন আপনারা অনেক সময় শুনেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া তার মালিক ছিল। উমাইয়ার ঘরে সে কাজ করত, গোলাম ছিল। উমাইয়ার গোলাম ছিল বেলাল। ওই বেলাল রে কত কষ্ট দিত ইমান আনার কারণে। বেলাল রে গরম কয়লার মধ্যে শুয়ায়া দিত, মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে শুয়ায়া রাখত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আবু বকর বেলালের কাজ দিয়া যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বেলাল তোমারে কেন মারে? বলে আমি আহাদ আহাদ বলে এই জন্য মারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তাহলে জোরে জোরে আল্লাহর নাম নিও না। আল্লাহ আস্তে কইলেও শুনে, জোরে কইলেও শুনে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও আবু বকর ভাই, ঠিক আছে আমি আজকে থেকে জোরে বলবো না, আস্তে বলবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর এই কথা বললেন। আবু বকর চলে গেলেন। আরেকদিন আবার আবু বকর এই রাস্তা দিয়ে যায়, আবার দেখে বেলাল রে মারে। কি ব্যাপার বেলাল, আবার কি হইছে? তোমারে কেন মারল? বলে আমি জোরে জোরে বলি এই জন্য আমারে মারে। তোমারে না কইছে আস্তে আস্তে করতা, আহাদ আহাদ আল্লাহরে আস্তে আস্তে ডাকতা, আল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর নামটা আস্তে আস্তে নেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আবু বকর ভাই ঠিক আছে আস্তে আস্তে বলবো। কিন্তু আবারও বেলাল জোরে জোরে কয়। তার যে মালিক আছে, যে কিনে আনছে বেলাল রে, সে খালি মারে, বলে ইমান ছেড়ে দে। বেলাল বলে না না, আমি মরতে রাজি আছি কিন্তু ইমান ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। বলে আমি মরতে রাজি আছি কিন্তু ইমান ছাড়তে রাজি নাই। আবু বকর আরেকদিন যায়। কি হয়েছে বেলাল? তোমারে না বলছি আস্তে আস্তে বলার জন্য আল্লাহর নামটা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও আবু বকর ভাই, এতদিন তোমারে বলছি আচ্ছা ঠিক আছে, কিন্তু আবু বকর ভাই আল্লাহর কসম, আমারে যখন তারা মারে উত্তপ্ত বালির মধ্যে, গরম বালির মধ্যে শুয়া রাইখা আমার বুকের উপরে যখন পাথর চাপা দেয়, গরম কয়লার উপরে শুয়াইয়া আমার বুকের মধ্যে যখন পাথর চাপা দিয়া রাখে, আমি যখন বলি আল্লাহু আহাদ, আল্লাহরে যখন ডাকি, এই যে উত্তপ্ত বালুর গরম আমার শরীরের মধ্যে লাগে কিনা আমি বলতে পারি না। গরম কয়লার আগুনে আমার কষ্ট হয় না। আমি আল্লাহর নামটা যখন জুড়ে জুড়ে নেই, তখন আমার এই যে এত শাস্তি আমারে দেয়, এই শাস্তিগুলার কষ্ট আমার হয় না। ও বেলাল, তুমি এই কথা বলতেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন। আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বুঝাইলেন, ও বেলাল আস্তে আস্তে বলবা। কিন্তু বেলালের ঈমান এত মজবুত, এত তাজা, বেলাল রে যখন কষ্ট দিত আল্লাহর নাম জুড়ে নিত, বেলালের কষ্ট অনুভব হইত না। কে সেই বেলাল? আফ্রিকার জঙ্গল থেকে আগত সেই বেলাল। নবীরে কত ভালোবাসতো। নবী একদিন ডাক দিয়া কয়, বেলাল, হাসরের ময়দানে যখন জান্নাতে সর্বপ্রথম আমাকে নেওয়া হবে, জান্নাতের চাবিটা আমার হাতে দেওয়া হবে জান্নাতের তালা খোলার জন্য। ও বেলাল,
আমি উটের উপরে বসে থাকবো, আর এই উটের রশি কার হাতে থাকবে তুমি কি জানো? বেলাল ডাক দিয়া কয় পয়গম্বর সেটা তো আমি জানি না। বলে বেলাল, জান্নাতের চাবি যখন আমার হাতে থাকবে আমি উটের উপরে বসা থাকবো, আর এই বেলাল তুমি এই রশি ধরে ধরে আমারে জান্নাতের দরজার পর্যন্ত নিয়ে যাইবা। বেলাল আল্লাহর কাছে কত প্রিয় হয়েছে, আল্লাহ বেলালের ঈমান কত মজবুত, যেই ঈমানের মজবুতের কারণে, আমলের মজবুতের কারণে এত দাম হয়েছে। অথচ বেলালের চেহারা সুন্দর ছিল, বেলালের চেহারা কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে তার ঈমান আমল বড় ভালো ছিল। আজকে আমাদের চেহারা সুন্দর, ঘর বাড়ি সুন্দর, ব্যাংকে টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আমাদের ঈমান আমল আজকে নষ্ট হয়ে গেছে, দুর্বল। ঈমান মজবুত না, আমল মজবুত না, কিন্তু বেলালের আমল বড় মজবুত। আল্লাহ রাসূল মেরাজে গেছিলেন, মেরাজে গিয়া আল্লাহ রাসূল দেখে জান্নাতের বারান্দায় কে জানি হাঁটতেছে। আল্লাহর পয়গম্বর তখন দেখে বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়, বেলাল হাঁটতেছে, ব্যাপার কি? বেলাল তো দুনিয়াতে, আবার জান্নাতে হাঁটতেছে। আল্লাহ রাসূল মেরাজ থেকে যখন দুনিয়াতে আসলেন, সব সাহাবায়ে কেরাম গেল, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কয়, বেলাল তুমি কি আমল করো? বলে নবী আমার তো কোনো আমল নাই। বলে না, কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আমার তো এত বেশি কোনো আমল নাই। বলে কি আমল করো নিয়মিত বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আমার যখন উজু চলে যায় সাথে সাথে আমি উজু করে ফেলি, আমি যখন মসজিদে ঢুকি সাথে সাথে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ি, আর আমি যখন উজু করি সাথে সাথে তাহিয়াতুল উজুর 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই, বেলাল এই আমলের কারণে আল্লাহ তোমার কাছে এত খুশি হয়েছে, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এত খুশি হয়েছে। আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম জান্নাতের বারান্দায় তুমি হাঁটতেছো। আল্লাহু আকবার, জান্নাতের বারান্দায় তোমার হাঁটার আওয়াজ পাইছি। তুমি তো দুনিয়াতে ছিলা, কিন্তু আল্লাহ দেখাইছে বেলাল জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, ঈমান আমল অনেক দাম। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ঈমান আনার পরে আমল করতে হবে। আমাদের বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, পরদাদা ছিল মুসলমান, আমরাও মুসলমান আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে আমাদের ঈমানের অবস্থা দুর্বল, আমল নাই। মুয়াজ্জিন যখন আজান দেয় আমরা ঘুমাই শুয়ে শুয়া, মুয়াজ্জিন যখন আজান দেয় আমরা বাজার ঘাটে থাকি, আড্ডা দিই বন্ধু বান্ধব নিয়া, মসজিদে নামাজ পড়তে আসি না, বাড়িতেও নামাজ পড়ি না। আহারে আল্লাহর কাছে কি জবাব দিব? রাসূল ডাক দিয়া কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিন্তু আজকে আমাদের অবস্থা কিরকম হয়ে গেছে যে আমাদের নামাজের গুরুত্ব নাই। অথচ আফসোস এবং পরিতাপের বিষয়, যখন বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছে, যেই দলরে আমরা সাপোর্ট করি দল যদি হেরে যায় তাহলে আমিও মনে হয় যে আমার বাপ মারা গেছে, মা মারা গেছে। বাপ মা মারা গেলেও এরকম কান্দে না, নিজের সাপোর্টের দল হেরে গেলে যতটুকু কান্নাকাটি করে। নাউজুবিল্লাহ বলেন। এই যে কিছুদিন আগে মনে হয় ব্রাজিল হারছে, বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল, দেখলাম তাকে যারা সাপোর্ট করে, ওই দলকে যারা সাপোর্ট করে, তারা মনে হয় যে তার বাপ মা মরলেও এরকম কান্দে না, এরকম ভাবে কাঁদতেছে। অথচ চিন্তা করেন, আপনি মুসলমান, আপনি একজন মুসলমান, আপনার অবস্থা যদি এরকম হয় যে আপনি একজন ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করলেন, রাসূল কি বলছেন? আল মারউ মা মান আহাব্বা। যার সাথে তোমার সম্পর্ক থাকবে তার সাথে তোমার কিয়ামত হবে। সবার সাথে সম্পর্ক করা যাবে না, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, তাদেরকে তুমি সাপোর্ট করতেছো। অথচ রাসূল বলছেন যে রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য, সুন্নত মানার জন্য রাসূল যে আদর্শ রেখে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল ডাক দিয়া কয়, আমি তোমাদের মাঝে থাকবো না, তবে 2টা জিনিস রেখে গেলাম। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নাহ, রাসূলের সুন্নত।
এবং আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। আজকে নবীর আদর্শ বাদ দিয়ে আমরা ইহুদি খ্রিস্টানের আদর্শ নিয়ে পড়ে আছি। আর্জেন্টিনা, ব্রাজিল, এই দল ওই দল, যে আর্জেন্টিনার ব্রাজিলের মধ্যে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, তারা ইহুদি খ্রিস্টান, তারা মুসলমানের ভালো চায় না। আজকে তাদেরকে সাপোর্ট করি। সবচাইতে কষ্ট লাগে তখন যে অনেক নামাজি ব্যক্তিরাও এরকম ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করতেছে। নামাজ পড়তে আসে আর্জেন্টিনা আর ব্রাজিলের গেঞ্জি লাগায়া। চিন্তা করা যায়? নিজের বাড়ির উপরে 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানায় রাখছে। অথচ এই মুসলমানের দেশে কালিমার পতাকা লাগানো যায় না। কালিমার পতাকা কিছু বেঈমানের বাচ্চারা, নাস্তিক মুরতাদের বাচ্চারা এগুলা উঠায় ফেলে। কত বড় সাহস! মনে রাখতে হবে, এই কালিমার পতাকা শুধু বাংলাদেশে নয়, এই কালিমার পতাকা সারা বিশ্বের মধ্যে ইনশাআল্লাহ এক সময় উড়বে। সমস্ত পৃথিবী মুসলমানের আয়ত্তে থাকবে। ইনশাআল্লাহ বিজয় মুসলমানেরই হবে। কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান ইনশাআল্লাহ হেরে যাবে, বিজয় হবে মুসলমানের। এই জন্য আফসোস এবং পরিতাপের বিষয় হলো আজকে আমরা ইমানদার মুসলমান হয়েও আজকে আমরা নবীর আদর্শ আমাদের ভিতরে ঢুকাইতে পারলাম না। ইহুদি খ্রিস্টানের কালচার ঢুকাইছে। ওই দিন দেখলাম বিয়া হচ্ছে, সারা রাত গান বাজাইতেছে, সারা রাত গান বাদ্য বাজতেছে, অথচ আপনি মুসলমান। বিয়ে একটা হালাল কাজ। এই বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী একত্রিত হবে, বৈধ সন্তান দুনিয়াতে আসবে, সুন্দর একটা হালাল কাজ। আর এই হালালের মধ্যে আজকে হারাম ঢুকাইতেছে আমরা মুসলমান। এগুলা ইহুদি খ্রিস্টানের কালচার, হিন্দুয়ানি কালচার, এগুলো আজকে আমাদের ভিতরে ঢুকাইতেছি। একটু আমাদের চিন্তায় আসে না মাথার মধ্যে যেটা গুনার কাজ, এই কাজ কেন আমি একটা হালাল কাজের মধ্যে এই কাজ ঢুকাইছি? মেরে ভাই, আফসোস এবং পরিতাপের বিষয় এগুলা। এই জন্য আমাদের এগুলা ছাড়তে হবে। নবীর আদর্শ ভিতরে ঢোকাল, শান্তি এমনিতেই আসবে। কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প আর কোনো কিছুতে শান্তি নাই। আপনি যদি শান্তি পেতে চান, কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার নিজের জীবন চালাইতে হবে, পারিবারিক জীবন চালাইতে হবে, সামাজিক জীবন চালাইতে হবে, রাষ্ট্রীয় যত নিয়ম কানুন আছে সব কিছু কোরআন সুন্নাহ অনুযায়ী চালাইতে হবে, তাহলেই শান্তি আসবে। এছাড়া আর বিকল্প কোনো কিছুতেই শান্তি নাই। গণতন্ত্র আপনাকে শান্তি দিতে পারবে না। আমেরিকা, তারা নিজেরাই তো কত মানুষকে হত্যা করে ফেলে, আবার তারা এই বলে সেই বলে। আজকে ফিলিস্তিনের জমিনে আমাদের কত ভাইদেরকে শহীদ করা হয়েছে। এই জন্য ভাইয়ারা আমার, মনে রাখতে হবে কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই শান্তি আসা। এই জন্য সাপোর্ট করতে হইলে মুসলমানকে সাপোর্ট করুন, যদি এটা জায়েজ হয়। কিন্তু তারা যেভাবে খেলাধুলা করে, খেলার কিছু শর্ত আছে জায়েজের জন্য, এই শর্তের মধ্যেই তো পড়ে না, হাঁটু দাম করে খেলতেছে, ফরজ তরফ হচ্ছে। তাহলে চিন্তা করেন কিভাবে আপনি সাপোর্ট করবেন। এজন্য ভাইয়ার আমার, এখনো সময় আছে, আসুন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে চালাই, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করি। তাহলে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।